ওই সকালে এসে তুমি আজকে কিন্তু 50টা রিপোর্ট এখান থেকে চুরি করবা এইরকম নিজের জন্য সে না হয়। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আপনারা যারা জার্নালিজম শুরু করছেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, গভর্নমেন্টের জন্য ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট দেখতে চায় যে জার্নালিজমের ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে। না হলে যেটা হয় যে একজন একটা ফটো কাট করলো, দেখা গেল যে 1000 জন ওই একই সে মিথ্যা একটা ফটো কাট করেছে, ওই 1000 জন আবার ওইটাকেই চুরি করে মিথ্যাকে রিপ্লিকেট করছে, উদ্দেশ্যে একটা আওয়াজ তৈরি হচ্ছে। এবং এটা একটা ভয়ানক রকমের নমুনা আমরা ইয়েতে দেখেছি মাইলস্টোন ট্র্যাজেডির সময়। একটা ওয়েবসাইট লিখে দিয়েছে 200টা লাশকে পাওয়া যাচ্ছে না, শহর ধরে সবাই সেটা শেয়ার করা শুরু করেছে। কেউ চেকও করছে না, চেক করার মতো তো সে বেতন পায় না। সে তো চুরিবিদ্যায় সে এতদিন ধরে সে এইটাই করে এসেছে। সেই জায়গা থেকে আমরা শুরু করতে চাই। আমরা চাই বাংলাদেশে খুব ভালো জার্নালিজম হোক, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের একদম প্রকৃতিতে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড সেটা বাংলাদেশে থাকুক, কিন্তু কেউ যেন কপিরাইট, কেউ যেন ইনফ্রিঞ্জমেন্ট যাতে না, এটা মানে এবং যারা ইনভেস্ট করছেন এই ভালো জার্নালিজম তাদের ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করা, এটা একটা সরকারি রেগুলেটরি বডিগুলোর একটা দায়িত্ব। সেটাও আমরা দেখতে চাই। এটা আমরা একদিনে পারবো না, বাট অনেক দিন লাগবে। বাট এই যাত্রাটা এখনই শুরু হওয়াটা দরকার এই জায়গায়। এবং এটা নিয়ে যত অ্যাওয়ারনেস তৈরি হয় সবার জন্য এটা বলবো। আমাদের অ্যাডভাইজার মোহাম্মদ এগুলো অনেক বিষয় নিয়ে কথা বাড়াবো না। আমি রিপোর্টার সিংলি বাংলাদেশের জার্নালিজমে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান। আমি এটার মেম্বার এবং আমি খুব প্রাউড একজন মেম্বার। এখানে যে যারা আসেন তারা সবাই বাংলাদেশের জার্নালিজমের খুবই নিবেদিত প্রাণ। তাদের সবাইকে আমি স্যালুট জানাই। এই বলে আমি আমার